জয়েন্ট ফ্রেন্ডস এসএসসি জিডি রিক্রুটমেন্টের যে সমস্ত প্রার্থী তোমরা ফিজিক্যাল এবং ফাইনাল কাট নিয়ে অনেক চিন্তিত আছো। সো ফ্রেন্ডস, অনেকেই কিন্তু তোমরা অনেক রকম ভিডিও দেখেছো। সো আজ এই ভিডিওর মধ্যে তোমাদের কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে দিতে চলেছি। প্রথমে তোমাদের কত নাম্বার পেলে তোমরা ফিজিক্যালের সুযোগ পাবে এবং তোমরা কত নাম্বার পেলে ফাইনালিভাবে তোমরা ফাইনাল কাটার সুযোগ পাবে। সো এই সমস্ত তথ্য নিয়ে কিন্তু তোমাদের তুলে দিতে চলেছি। প্রথমত জানাই যে সমস্ত প্রার্থী তোমরা ফিজিক্যাল কাট নিয়ে অনেক টেনশন করছে যে কত নাম্বারে তোমাদের ফিজিক্যাল করতে পারে। সো তোমাদেরকে সামনের বছরে 2023-এর যে ভ্যাকেন্সিটা ছিল অনেকটা ज़्यादा ছিল, অনেকটা বেশি ছিল। সেই হিসেবে কিন্তু তোমাদের যে কাট অফটি হয়েছে ফিজিক্যাল, তোমাদেরকে জানাই যে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত প্রার্থী বর্ডার ডিস্ট্রিক্ট এসসি প্রার্থী হিসেবে কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে বুঝে নাও। এখানে কিন্তু সামথিং কিন্তু 44 নাম্বারে তোমাদের ফাইনাল কাট অফ করা হয়েছে, ফিজিক্যাল কাট অফ। সো সেই হিসেবে ধরা যায় এবার কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কম, 26,000, এবং তোমাদের কিন্তু বাংলায় পরীক্ষা হয়েছে এবং গতবারে কিন্তু 0.50 কিন্তু মাইনাস ছিল, এবারে কিন্তু 0.25 করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা কিন্তু ভালো আছে। এই জন্য কিন্তু ফ্রেন্ডস তোমাদেরকে জানাই যে এবারে কিন্তু ফিজিক্যাল কাট আপে একটু বেশি করবে। সো এই জন্য কিন্তু এটা নয় যে তোমাদের কিন্তু যে অনেকেই কিন্তু বলছে যে তোমাদের কিন্তু মিনিমাম 10-12 নাম্বার বাড়তে পারে, দেখা যাচ্ছে 55 নাম্বারে ফিজিক্যাল কাট আপ হতে পারে, অনেকেই বলছে। কিন্তু এটা কিন্তু কোনো মতেই নয়, আমার অ্যানালাইসিস হিসেবে কিন্তু কোনো মতেই নয়। কারণ কি, যে সমস্ত প্রার্থী তোমরা ভাবছো যে 55-এর ওপরে যদি ফিজিক্যাল কাট আপ হয় তাহলে কিন্তু তোমাদের ফাইনাল কাট আপটি মিনিমাম কিন্তু 85-এর উপরে যাবে। কেননা কি, তোমাদের সামনের বারে কিন্তু 69.12 এসসি কাট আপ হিসেবে যে কাট আপটি গিয়েছিল বর্ডার ডিস্ট্রিক্টের যে সমস্ত প্রার্থী ছিল, তোমাদের কিন্তু ওই বর্ডার ডিস্ট্রিক্ট এসসি কাট আপ হিসেবে 44-এর থেকে কিন্তু যে ফাইনাল কাট আপ হয় 69.12 প্লাস কিন্তু তোমাদের নাম্বারে কাট আপ হয়েছে। তাহলে ধরা যায় তোমাদের 44 থেকে 69 কিন্তু তোমাদের 25 নাম্বার ফিজিক্যাল কাট আপ থেকে কিন্তু তোমাদের 25 নাম্বার তোমাদের কিন্তু কাট আপ বাড়িয়েছিল ফাইনাল কাট আপ। এবারে কিন্তু যদি তোমাদেরকে 55 নাম্বারে ফিজিক্যাল কাট আপ করা হয় তাহলে কিন্তু এবারে তোমাদের যে ভ্যাকেন্সিটা আছে সেই হিসেবে কিন্তু তোমাদের ধরা যায় গতবারে 25 নাম্বারে ফাইনাল কাট আপ করা হয়েছে ফিজিক্যাল থেকে, এবারে কিন্তু কিছু না হলেও 30 থেকে 32 নাম্বার কিন্তু বেশি করতে পারে। সেই হিসেবে ধরা যায় 55 থেকে যদি 30 নাম্বার বেশি হয় তাহলে কিন্তু 85 থেকে 87, 88 এরকম একটা পজিশন আছে। কিন্তু এত নাম্বার কিন্তু তোমাদের ফাইনাল কাট হবে না। কারণ তোমাদের জানি রাখি যে সমস্ত প্রার্থী তোমরা আগে রিক্রুটমেন্টে তোমরা 2021-এর যে ফাইনাল কাট আপগুলো হয়েছে সেখানে তোমরা দেখেছো যে 25,000 ভ্যাকান্সি ছিল। সেই 25,000 ভ্যাকান্সিতে কিন্তু তখন সময় কিন্তু 100 নাম্বারে পরীক্ষা হতো, রিটার্ন এক্সাম কিন্তু তোমাদের 100 নাম্বারে ছিল। সেখানে এসসি কাট আপ 25,000 ভ্যাকান্সির মধ্যে মাত্র 44-এ কাট আপ করা হয়েছিল। যে তখন কিন্তু ইংলিশে পরীক্ষা ছিল অবশ্যই 0.50 কিন্তু তোমাদের তখন তোমাদের মাইনাস ছিল, এটাও ছিল, কিন্তু তবু কিন্তু তোমাদের 44-এ কিন্তু ফাইনাল কাট করা হয়েছে। কিন্তু বাংলায় পরীক্ষা হলে ধরো এটা 44 জায়গায় হয়তো আর 3 থেকে 4 নাম্বার বাড়তো, এটা হতে পারে 3 থেকে 4 নাম্বার। সো এই হিসাবে তোমাদেরকে জানাই যে তোমাদেরকে যে ফিজিক্যাল কাট আপটি আছে সেই ফিজিক্যাল কাট আপটি যদি 55 করা হয় তাহলে কিন্তু তোমাদের ফাইনাল কাট আপটি অনেকটা বেশি হয়ে যায়। এই কারণে এবারে ধরা যায় যে তোমাদের 80+ বর্ডার ডিস্ট্রিক্টের এসসি ক্যান্ডিডেট হিসেবে তোমাদের যেহেতু ধরেছি সেই হিসেবে তোমাদেরকে জানাবো। দেখো, সম্পূর্ণ ভিডিও তথ্য তুলে ধরতে গেলে বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্ট, আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের 3টে ডিস্ট্রিক্ট আছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু ইডব্লিউএস প্রার্থী, জেনারেল, এসসি, এসটি, ওবিসি সম্পূর্ণ তথ্য, খুব বড় তথ্য আমি কিন্তু পরপর একটা কাস্ট হিসাবে একটা ডিস্ট্রিক্ট হিসাবে তোমাদেরকে ছোটো ছোটো করে তুলে ধরবো। তোমাদেরকে একটা উদাহরণ হিসেবে জানিয়ে দিই আজ এই ভিডিওতে ছোটো করে, ভিডিওটি বেশি বড় করতে চাই না। তোমরা দেখো, বর্ডার ডিস্ট্রিক্ট এসসি প্রার্থী হিসেবে যদি তোমাদের 44 গতবার যদি কাট আপ হয়ে থাকে, এবারে কিন্তু ধরা যায় যে 48 বা 49 থেকে 51 51 to 52 এর ভিতরে হয়তো থাকতে পারে। ঠিক আছে, দেখো 50-এর থেকে 1 নাম্বার 2 নাম্বার কম হতে পারে বা 50 থেকে 1 নাম্বার 2 নাম্বার বাড়তে পারে। গতবারে তোমাদের 44-এ কাট আপ গিয়েছে, এবারে তো 44 যেতে পারে না, নিম্নে কিন্তু তোমাদেরকে একটু নাম্বার বাড়াবে, কিন্তু ততটা বেশি বাড়াবে না। তোমরা যারা 50-এর কাছাকাছি আপ ডাউন আছো তোমরা কিন্তু অবশ্যই ফিজিক্যাল এখন থেকে শুরু করে দাও, কারণ তোমাদের কিন্তু রেজাল্ট আউট হবে সঙ্গে সঙ্গে কিন্তু কয়েকটা দিন পরের থেকেই তোমাদের ফিজিক্যাল নেওয়া হবে। আর গরমের সময় ফিজিক্যাল যারাও একটু ভালো করে প্র্যাকটিস করছে, যাদের চেস্ট, যাদের হাইট মেজারমেন্ট নিয়ে এখন থেকে রেডি আছো, তোমরা কিন্তু সবাই প্রত্যেকেই পাস। সবশেষে যে সমস্ত ফ্রেন্ডস তোমরা ফাইনাল কাট আপ নিয়ে অনেক চিন্তিত আছো, সো তোমাদেরকে প্রত্যেকেই জানাবো যে সমস্ত প্রার্থী তোমরা চিন্তিত আছো, তোমরা কোনো রকম চিন্তা করবে না, তোমরা কোনো রকম টেনশন করবে না। আমি যে কাট আপগুলো বলছি বা পরপর যে কাট আপগুলি তোমাদেরকে সামনে তুলে ধরবো সেগুলো কিন্তু অনেক অ্যানালাইসিস করে জানাবো। আরেকটা ব্যাপার বলে দিই, তোমাদের কিন্তু এখন কিন্তু কেউ তোমার সঠিক বলতে পারবে না তোমাদের ফাইনাল কাট আপ কত যেতে পারে, ফিজিক্যাল কাট আপ কত যেতে পারে, সবাই কিন্তু একটা অ্যানালাইসিস করে বলছে। সেই হিসেবে তোমাদেরকে সুবিধার জন্য যে তোমরা
যাতে এখন থেকে প্র্যাকটিস শুরু করতে পারো। এবং তোমাদের কিন্তু ক্যাটাগরি হিসেবে, তোমাদের ডিস্ট্রিক্ট হিসেবে প্রত্যেকটি কাট অফ কিন্তু আলাদা আলাদা করে তুলে ধরবো, কারণ একসঙ্গে একটা ভিডিওতে এত বড় মানে তোমাদের যে লিস্ট সেটা করতে গেলে কিন্তু প্রচুর বড় হয়ে যায় ভিডিওটা। এই কারণে তোমাদেরকে একটু বোঝার জন্য তোমাদেরকে জানিয়ে দিই, যে সমস্ত প্রার্থী তোমরা বর্ডার ডিস্ট্রিক্টের এসসি প্রার্থী হিসেবে তোমাদেরকে জানিয়েছিলাম, সেই হিসেবে তোমরা দেখো যেখানে ধরো তোমাদেরকে 69 যে নাম্বারে কাট আপ করা হয়েছিল, এবারে তোমাদেরকে ধরেছি 80+ নাম্বারে কাট আপ। দেখা যাচ্ছে এর নিচে তোমাদের কোনো একটা প্রার্থী যদি 70 থাকে, ফ্রেন্ডস দেখো তোমার যদি নর্মালাইজ করে নাম্বারটা 80 ওপরে বা 85 যদি আসতে পারে, অনেকে কিন্তু 10 নম্বর 15 নম্বর 20 নম্বর থাকে, তাহলে কিন্তু তোমাদের 80+ যদি নর্মালাইজ করার পরে বেস্ট পজিশন হয়, তাহলে কিন্তু তোমাদের ভালো একটা মানে তোমাদের ফাইনালে পজিশন একটা ভালো থাকবে। আর যে সমস্ত প্রার্থী তোমরা 75 ওপরে নাম্বার আছে, ফাইনাল কাটার জন্য তোমরা কিন্তু ধরতে পারো, কারণ তাহলে কিন্তু তোমাদের 80 ওপরে বা 85 ওপরে কিন্তু একটা নাম্বারের পজিশন আসবে। এই হিসেবে কিন্তু তোমাদের কিন্তু বেস্ট একটা পজিশন আছে। সো যে সমস্ত প্রার্থী, আর একটা বলি যে তোমাদের যদি কোনো নাম্বার কম থাকে, যে দেখা যাচ্ছে কোনো একটা প্রার্থীর 65 নাম্বার আছে, ধরো সে মন খারাপ করে আছে, সো তোমাদেরকে জানাই যে তোমরা কিন্তু মন খারাপ করবে না। এসএসসি জিডি থেকে তোমাদের যেভাবে রিক্রুটমেন্ট করবে তোমরা কিন্তু সেইভাবে পরিচালিত হবে, কারণ তোমরা একটা ফিজিক্যাল মঞ্চ কিন্তু পাওয়া যায় না, মানে এখন লাখ টাকা খরচা করেও কিন্তু এমন একটা জায়গা পাওয়া যায় না। তোমাদের ফিজিক্যাল যদি এখন করা থাকে, সামনে কিন্তু আগস্টে তোমাদের কিন্তু আবার একটা ভ্যাকান্সি আসছে। সো সেই ভ্যাকান্সিতে কিন্তু তোমরা যদি এখন থেকে ফিজিক্যাল তোমরা যদি এসএসসির আন্ডারে দিয়ে থাকো, মানে তোমাদের কিন্তু এবার আইটিবিপি তোমাদের রিক্রুটমেন্ট নেবে। সেই হিসেবে দেখা যাচ্ছে যে সমস্ত প্রার্থী তোমরা ফিজিক্যালে সুযোগ পেয়েছো, তোমরা যদি 65 নাম্বার থাকে, তোমরা যদি ফিজিক্যাল পাও, তো অবশ্যই তোমরা কিন্তু ফিজিক্যাল করবে, কারণ তোমরা যদি অভিজ্ঞতা এখন থাকে, পরবর্তী সময় কিন্তু তোমরা যে ফিজিক্যালে তোমাদের হাইট, ওয়েট, চেস্ট যে সমস্ত ক্যাটাগরি তোমাদের করা হয়, বা মেডিকেল যদি তোমরা সুযোগ পেয়ে থাকো, অবশ্যই কিন্তু তোমরা মেডিকেল করবে, কারণ তোমরা কিন্তু প্রস্তুত হয়ে থাকতে পারবে নেক্সট বারের জন্য। ভালোভাবে প্রিপারেশন নিয়ে তোমরা কিন্তু কাট আপ ভালোভাবে তৈরি পাবে, এবং তোমরা ফিজিক্যাল এবং মেডিকেল কিন্তু তোমরা এখন থেকে তৈরি থাকার জন্য তোমরা কিন্তু সহজে সিলেক্ট হতে পারবে। আশা করি তোমাদের সমস্ত বিষয় ভালোভাবে বোঝাতে পেরেছি। নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট এবং তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টের সমস্ত এসসি এসটি ওবিসি সমস্ত প্রার্থীদের কাট আপ নিয়ে আস্তে আস্তে তোমাদেরকে তুলে ধরবো এবং আলোচনা করবো। সো ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং শেয়ার করে পাঠিয়ে থাকবে। চ্যানেলটির সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে নেক্সট ভিডিও তোমাদের কাছে পাওয়ার জন্য। জয় হিন্দ।